আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে ধারাবাহিকভাবে আমরা তৃতীয় বর্ষের ক্লাস নিয়ে আসছি, পিএইচএ 301, যেটাকে বলি ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড রিলেটিভিটি। ঠিক আছে, তো এই কোর্সটার ভিতরে আমার একটু ধারণা দিয়ে নেই। কোর্সটার ভিতরে আমার টোটালি 5টা চ্যাপ্টার আছে। তো 5টা চ্যাপ্টারের ভিতরে আসলে প্রথম চ্যাপ্টারটা একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম চ্যাপ্টারটা না পারলে পরের চ্যাপ্টারগুলো একটু বুঝতে একটু সমস্যা হতে পারে আর কি। হ্যাঁ, তো আমরা ওই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম থেকেই যেহেতু ধরতেছি, তাহলে আমরা চতুর্থ চ্যাপ্টারটা ধরতেছি আর কি, কারণ ওটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট, বেশি, সবচাইতে বেশি। হ্যাঁ, তো সেই চ্যাপ্টারটা আমরা আসলে ধরতেছি। সেই চ্যাপ্টার আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আছে, যে ডিডিউস হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন ফ্রম ল্যাগ্রাঞ্জ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটা থেকে ল্যাগ্রাঞ্জ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ব্যবহার করে হ্যামিল্টন ইকুয়েশনটা প্রমাণ করতে হবে আর কি, সেটা আমরা প্রমাণ দেখব। আচ্ছা, ছোটো করে একটু ধারণা দিয়ে নেই যে এখানে যে আমরা আসলে দুটো জিনিস দেখলাম, যে একটা হ্যামিল্টন ইকুয়েশন আর একটা ল্যাগ্রাঞ্জ। ঠিক আছে, তো হ্যামিল্টনিয়ানটা আসলে কি? কোনো একটা সিস্টেমের, যে কোনো একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান আসলে এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এইটা আলটিমেটলি আমার কোনো সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি এবং টোটাল পটেনশিয়াল এনার্জির সামেশন আর কি। ঠিক আছে, তার মানে কোনো একটা সিস্টেমের ভিতরে আমি যদি কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি এবং টোটাল পটেনশিয়াল এনার্জিকে সাম করি, তাহলে আলটিমেটলি যেটা পাওয়া যায় সেটাকে আমরা হ্যামিল্টনিয়ান বলি আর কি। ঠিক আছে, আর সেম প্রসেসেই আমার কোনো একটা সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান যদি আমি বলতে চাই, সেটা দুইটার বিয়োগফল আর কি। মানে টোটাল কাইনেটিক এনার্জি থেকে পটেনশিয়াল এনার্জিটাকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে যেটা পাওয়া যায় সেটা আমার ল্যাগ্রাঞ্জিয়ান নির্দেশ করে। হ্যাঁ, তো এইটা তো আসলে আমার নর্মালি ভিতরে একদম একদম বেসিক জিনিসের ভিতরে। তো আমি এই সিস্টেমগুলোকে যখন অনেকগুলো পার্টিকেল আকারে ভাগ করে দেই, হ্যাঁ, তখন জিনিসটা কেমন হয় আর কি। তখন আলটিমেটলি আমার ল্যাগ্রাঞ্জিয়ান যেটা আছে সেটাকে প্রকাশ করা হয় কি, মানে সামেশন অফ, মানে টোটাল যেই সিস্টেমটার আমি ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে যাবো, সেটার জন্য আমার কি তিনটা জিনিস ধরে নিতে হয় আর কি। হ্যাঁ, তিনটা জিনিসের উপর আলটিমেটলি ডিপেন্ড করে। ঠিক আছে, কোনো একটা সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো একটা আমার কি কিউআই, যেটা আমার আলটিমেটলি জেনারেলাইজড পজিশন। ঠিক আছে, জেনারেলাইজ মানে সার্বজনীন পজিশন আর কি, যেটাকে বলা হয় আর কি। ঠিক আছে, ওইটাকে আমি কিউআই দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, আর সেকেন্ড কি কিউ ডট আই। এখন কিউ ডট আইটা আমার জেনারেলাইজড ভেলোসিটি, মানে সার্বজনীন বেগ যেটাকে বলে আর কি। হ্যাঁ, আর একটা জিনিস, তৃতীয় জিনিস টাইম। ঠিক আছে, তাহলে কোনো একটা সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান আসলে নির্ভর করে কোন তিনটা জিনিসের ওপর? কিউআই, কিউ ডট আই এবং টি। তার মধ্যে কিউআইটা কি? কিউআইটা জেনারেলাইজড পজিশন, আর কিউ ডট আইটা কি? জেনারেলাইজড ভেলোসিটি, এবং টি টাইম। ঠিক আছে, আর একটা জিনিস ছোট্ট করে একটু ধারণা দিয়ে, এই কিউ ডট আইটা মানে আলটিমেটলি কি, মানে কিউআইকে যখন আমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে যাই, তখন সেটাকে আমি কি কিউআই ডট লিখি আর কি। ঠিক আছে, তখন আলটিমেটলি মানে বড় ক্লাসের ভিতরে কী করা হয়, এই পুরো অংশটাকে না লিখে কিউ ডট আই আকারে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নির্দেশ করা হয় আর কি। আচ্ছা, এই তো গেল ল্যাগ্রাঞ্জিয়ান। হ্যাঁ, আর কোনো একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান নির্ভর করে যে তিনটা জিনিসের ওপরে, সেটা কি জেনারেলাইজড ভেলোসিটি, তারপর কি জেনারেলাইজড মোমেন্টাম এবং জেনারেলাইজড টাইম। ঠিক আছে, তার মানে হ্যামিল্টনিয়ান যেটা, সেটা নির্ভর করে কার উপরে? জেনারেলাইজড পজিশনের উপরে, জেনারেলাইজড মোমেন্টামের উপরে এবং টাইমের উপরে। ঠিক আছে, আচ্ছা, এই তিনটা জিনিস আমার পরবর্তীতে একটু লাগবে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমরা হ্যামিল্টনস ইকুয়েশনটা আসলে প্রমাণ করব, সেই হিসাবে আমরা আরও একটা জিনিস জানি, সেটা আলটিমেটলি যে এই হ্যামিল্টন ইকুয়েশন আর ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতরে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তো সেই সম্পর্কটা আসলে আলটিমেটলি কি নির্দেশ করে? ঠিক আছে, এই হ্যামিল্টনিয়ান আর ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতরে এই সম্পর্কটা আসলে থাকে আর কি। এই সম্পর্কটা থেকে আমি আসলে মেইন প্রমাণের ভিতরেও যাবো, সেজন্য আমার সেটা দরকার পড়বে দেখে আমি এই জিনিসটা আসলে আগেই সবাইকে বলে দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথম কি দেখলাম, কোনো একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান কীভাবে কি হ্যামিল্টনিয়ান কী নির্দেশ করে, এরপর
কোনো একটা সিস্টেমের হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান কি নির্দেশ করে, ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে কোন তিনটা জিনিসের উপরে হচ্ছে নির্ভর করে, এবং হচ্ছে কি ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে কোন তিনটা জিনিসের উপরে নির্ভর করে। ঠিক আছে, এই তিনটা জিনিস আসলে হচ্ছে আমি জানলাম এতক্ষণ ধরে। আচ্ছা, এখন আমরা আসলে মেইন প্রমাণটার ভিতরে আসি। ঠিক আছে, মেইন প্রমাণটা আসলে আমি হচ্ছে কি এই অংশটা থেকে করব। হ্যাঁ, মেইন প্রমাণটা আমি আসলে এই অংশটা থেকে করব। তো আমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে আবার হচ্ছে এই দিক থেকে লিখি। ধরো আমার হচ্ছে মেইন প্রমাণ তো শুরু হলো, তাহলে আমি হচ্ছে কি জানি, হ্যামিল্টনিয়ান, কোনো একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু হচ্ছে কি সামেশন অফ পি আই কিউ ডট আই মাইনাস এল। ঠিক আছে, আচ্ছা সামেশন চিহ্নটা একটু ইয়ে করে দিই। আচ্ছা, কোনো একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান আর ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতরে এই হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা এখন এখানে হচ্ছে আমি হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান আসলে কার কার উপর নির্ভর করে, যে তিনটা জিনিসের উপর নির্ভর করে, সেই তিনটা জিনিস আমি হচ্ছে আলটিমেটলি এখানে সামেশন আকারে লিখবো আর কি। তাহলে এইচ ইকুয়াল টু সামেশন অফ পি আই কিউ ডট আই মাইনাস সামেশন অফ এল। এর পরিবর্তে আমি হচ্ছে কী লিখতে পারি, কার কার উপর নির্ভর করে, এল হচ্ছে কিউ আই এর উপর নির্ভর করে, কিউ ডট আই এর উপর নির্ভর করে এবং টাইমের উপর নির্ভর করে। কিউ ডট আইটাকে আবার বলি, কিউ ডট আইটা হচ্ছে জেনারেলাইজ পজিশন, কিউ ডট আইটা হচ্ছে জেনারেলাইজ ভেলোসিটি এবং টাইম। ঠিক আছে, এবং হচ্ছে টাইম। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে এই রাশিটাকে, এই সমীকরণটাকে আমি যদি হচ্ছে এখন হচ্ছে ডিফারেন্সিয়েট করি, তাহলে আলটিমেটলি কী দাঁড়ায়, দেখো এইচ ইকুয়াল টু, সরি যেহেতু আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করতেছি, হ্যাঁ, তাহলে এইচ ইকুয়াল টু, দেখো এইখানে হচ্ছে কি, এইটা হচ্ছে পিআই, দেখো এটা হচ্ছে কি ইউভি সূত্র পড়ে না এই জায়গাটার ভিতরে, ডিফারেন্সিয়েট ইউভি সূত্রটা পড়ে আর কি। তাহলে আমি হচ্ছে আলটিমেটলি কী করি, দেখো পিআইকে রাখলাম, পিআই যা আছে তাই থাকলো, এখানে হচ্ছে কি হবে, তাহলে ডি কিউ ডট আই। ঠিক আছে, তাহলে হচ্ছে পিকে রেখে কিউ এরটা করলাম, প্লাস হচ্ছে এবার কারটা কিউকে রেখে পি এরটা করবো, তাহলে ডি পি আই। বোঝা গেল এই জিনিসটাকে আসলে আমি কিসের সূত্রে নির্দেশ করছি, সে ইউ এবং ভি এর ডিফারেন্সিয়েটর ইউ এবং ভি এর সূত্র দিয়ে এটাকে হচ্ছে আমি হচ্ছে সামেশন করলাম আর কি। ঠিক আছে, এখন এই পাশটাকে এবার অংশটাকে করি আমি হচ্ছে, দেখো মাইনাস যেহেতু আছে, এখন এইটাকে আমার হচ্ছে কি আসলে আলটিমেটলি যখন আমি ডিফারেন্সিয়েট করতে যাবো তখন কোন তিনটা অপেক্ষকের উপর নির্ভর করবে, তাহলে আলটিমেটলি আমি লিখে যায় হচ্ছে কি ডেল এল বাই ডেল কিউ আই ইন্টু হচ্ছে ডি কিউ আই। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ইয়ার জন্য গেল, যেহেতু মাইনাস আছে তাহলে আলটিমেটলি এটা মাইনাস বসবে। সেমভাবে আমার হচ্ছে এবার কার উপরে নির্ভর করবে, কিউ ডট আইয়ের উপরে, তাহলে ডেল কিউ ডট আই, এটা হচ্ছে ডেল দিয়ে না থেকে ডি দিয়ে লিখি, হ্যাঁ, মাইনাস এবার হচ্ছে টাইমের সাপেক্ষে, তাহলে হচ্ছে কি ডেল এল বাই ডেল টি ডিটি। বোঝা গেছে কথা? এইটাতে আমি জাস্ট এখন খালি ডিফারেন্সিয়েট করলাম আর কি। হ্যাঁ, আর এইটা হচ্ছে যেহেতু তিনটার উপর এই এল ল্যাগ্রাঞ্জিয়ানটা তিনটা জিনিসের উপর নির্ভর, সেজন্য হচ্ছে চেইন রুলের অনুসারে হচ্ছে এটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি হচ্ছে একটু আগে বলে নিই, কোনো একটা সিস্টেমে হচ্ছে যে ল্যাগ্রাঞ্জিয়ান যেটাকে বলে সেটাকে আসলে এইভাবে প্রকাশ করা যায় আর কি, যে ডি ডি ডেল এল বাই ডেল কিউ আই ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা হচ্ছে কোনো একটা ফাংশনের কোনো একটা সিস্টেমের হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ানের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কি। হ্যাঁ, তো এইটা থেকে আলটিমেটলি আমার হচ্ছে একটা জিনিস, যেটা জিনিসটা লেখা যায় সেটা হচ্ছে আলটিমেটলি ডেল এল বাই হচ্ছে ডেল কিউ আই ইকুয়াল টু হচ্ছে পি আই, মানে এই ডেল এল বাই ডেল কিউ ডট আইকে লেখা যায় হচ্ছে কি জেনারেলাইজ মোমেন্টাম লেখা যায় কি, যে পি আইটাকে লেখা যায়। তাহলে আলটিমেটলি আমার যেখানে এই ডেল এল বাই ডেল কিউ ডট আই আছে সেখানে আমি হচ্ছে কি লিখতে পারি, পি আই লিখতে পারি। দেখো তো এই রাশিটার ভিতরে আমার আসলে কি লেখা যাচ্ছে, যে ডেল এল বাই ডেল কিউ ডট আই পরিবর্তে আমি হচ্ছে কি অ্যাড করবো, পি আইটাকে অ্যাড করবো। ঠিক আছে, আর বাকি যা আছে সব কিছু আমার হচ্ছে সেম থাকবে। তো এইখানে হচ্ছে আমি হচ্ছে লিখি ডেল এইচ ইকুয়াল টু সামেশন অফ পি আই ডি কিউ আই ডট প্লাস কিউ আই ডট ডি পি আই মাইনাস এইটা যা আছে তা থাকলো ডেল এল বাই ডেল কিউ আই ডি কিউ আই মাইনাস, দেখো এই রাশিটার কি কার নির্দেশ করে, যে ডেল এল বাই ডেল কিউ ডট আই পরিবর্তে আমি হচ্ছে কি লিখবো, পি আই, আর এখানে যা আছে তাই থাকলো ডি কিউ আই ডট মাইনাস এখানে বাকি যা আছে তাই, যে ডেল এল বাই ডেল টি ডিটি।
ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমার হচ্ছে আগে মিস করে গেছি, যেহেতু এটা আমার হচ্ছে কি সবগুলার যোগফল আকারে আছে বা সামেশন আকারে আছে, তাহলে আমার একটা সামেশন চিহ্ন এগুলোতে অবশ্যই হচ্ছে অ্যাড করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ওই হিসাবে আমার হচ্ছে এখানে একটা সামেশন চিহ্ন আসবে, আবার হচ্ছে কি এখানেও একটা সামেশন চিহ্ন মিস করে গেছি, আর এখানেও একটা সামেশন চিহ্ন মিস করে গেছি। এখন দেখো তো হচ্ছে কি এই রাশিটা আর এই রাশিটা হচ্ছে হুবহু সেম, তাহলে এইটা আর এটা আমার হচ্ছে কি হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার বাকি কতটুকু থাকতেছে, যেটা বাকি থাকতেছে সেটা হচ্ছে আমি এবার লিখি ডিএইচ ইকুয়াল টু সামেশন অফ কিউ ডট আই ডিপিআই মাইনাস সামেশন অফ ডেল এল বাই ডেল কিউআই ডিকিউআই মাইনাস ডেল এল বাই ডেল টি ডিটি। ঠিক আছে, আগের এই অংশটা তো আমার কিন্তু বাদ দেওয়া গেল, তাহলে আমার হচ্ছে আলটিমেটলি এখন এইটা হচ্ছে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এইটাকে আমি হচ্ছে আমার হচ্ছে 1 নং ইকুয়েশন দিলাম। ঠিক আছে, এটাকে আমি হচ্ছে আমার 1 নং ইকুয়েশন দিলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এগুলো যেহেতু আমার আগেই বোঝানো হয়ে গেছে, তাহলে আমি এবার হচ্ছে আসলে এটা একটু মুছে নেই, যাতে আমার হচ্ছে এদিক থেকে প্রমাণটা করতে আমার সুবিধা হয় আর কি। আচ্ছা, এখান থেকে মাইনাসটা মুছে গেছে, এখানে আমি মাইনাস দিই। আচ্ছা, এতটুকু তো আমার হচ্ছে মেইন প্রমাণের ভিতরে গেল আর কি। হ্যাঁ, এখন আমি হচ্ছে কোনো একটা সিস্টেমের, একটু আগে যেটা বললাম, কোনো একটা সিস্টেমের হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কি জানি, যে আমরা হচ্ছে ফ্রম ল্যাগ্রাঞ্জ ল্যাগ্রাঞ্জ ডিফারেন্সিয়েশন দিয়ে ডাবল এফ ইয়ার, কোনো একটা সিস্টেমের হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমি কি জানি, ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউ ডট আই মাইনাস ডেল এল বাই ডেল কিউ আই ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, একটু আগে আমরা হচ্ছে এটার পরিবর্তে কি লিখছিলাম, পিআই লিখছিলাম, তাই না, মানে জেনারেলাইজড পজিশনের কি। তাহলে এটার পরিবর্তে আমি হচ্ছে পিআই লিখলাম, ইকুয়াল টু এটাকে আমি হচ্ছে ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে ডেল এল বাই ডেল কিউ আই। দেখো, একটু আগে আমি হচ্ছে প্রথম দিকেই বলছিলাম আসলে এই যে কোনো কিছুর উপর ডট কি নির্দেশ করে, ডিটি অফ পিআইটাকে নির্দেশ করে, তাই না, সরি পিকে, মানে কোনো একটা জিনিসকে হচ্ছে কোনো একটা জিনিসের উপর আমি যদি ডট ইউজ করি, সেটা আসলে নির্দেশ করে হচ্ছে কি ওই জিনিসটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, টাইমের রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করতেছি। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে পিআইটা আছে, পিআইটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি হচ্ছে কি লিখতে পারি, এইটাকে একবার আমি হচ্ছে পি ডট আই লিখতে পারি, তাই না, যেহেতু আমাকে এটা হচ্ছে কি দেখা যাচ্ছে কি টাইমের রেসপেক্টে আমার ডিফারেন্সিয়াল করতেছি, সেটার পরিবর্তে আমি একবার এটা লিখতে পারি, তাহলে ইকুয়াল টু ডেল এল বাই ডেল কিউ আই। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি কি পি ডট আই এর একটা ভ্যালু বের করে নিলাম। এই যে ভ্যালুটা আমি বের করে নিছি, সেই ভ্যালুটা আমার হচ্ছে কোথায়, দেখো এই যে ডেল এল বাই ডেল কিউ আই, এই জায়গাটার ভিতরে আমার হচ্ছে কি করে দিব, আমি হচ্ছে পি ডট আইটাকে ইনপুট করে দিব আর কি। তাহলে হচ্ছে ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1, তাহলে ডিএইচ ইকুয়াল টু সামেশন অফ কিউ ডট আই ডিপিআই মাইনাস সামেশন, আচ্ছা আমি এই লাইনটা আগে লিখে নেই, ডেল এল বাই ডেল কিউ আই ডিকিউআই মাইনাস ডেল এল বাই ডেল টি ওভার ডিটি। আচ্ছা, হ্যাঁ, এবার আমি হচ্ছে দেখো এই জায়গাটার ভিতরে হচ্ছে আমি হচ্ছে পিআইটাকে ইনপুট করে দিব আর কি। তাহলে আলটিমেটলি ডিএইচ ইকুয়াল টু হ্যাঁ কিউ ডট আই ডিপিআই মাইনাস সামেশন অফ, এটার পরিবর্তে কী লিখতে পারি আমি, পি ডট আই ডিকিউআই মাইনাস ডেল এল বাই ডেল টি ডিটি। আচ্ছা, এইটা যেহেতু আমার হচ্ছে পুরো সিস্টেমের জন্য আমার আসলে করা শেষ হয়ে গেছে, তাহলে আমি হচ্ছে আলটিমেটলি আমার সামেশনটাকে তুলে দিলেও আসলে পারি, আর রাখতে চাইলে তাও রাখা যায় আর কি, সমস্যা নেই। আচ্ছা, এইটা আমার হচ্ছে ওই মানটা হচ্ছে ইনপুট করার পরে যে ভ্যালু আছে সেটাকে আমি হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম। আচ্ছা, এখন প্রথমে আমি বলছিলাম হচ্ছে কোনো একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান হচ্ছে কার কার উপর নির্ভর করে হচ্ছে কি জেনারেলাইজড পজিশন, জেনারেলাইজড মোমেন্টাম এবং হচ্ছে টাইমের উপরে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা জানি যে উই নো
কোনো একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু কি সামেশন অফ এইচ কার উপর নির্ভর করে কিউআই পিআই এবং হচ্ছে টাইমের জন্য হচ্ছে নির্ভর করে, ঠিক আছে। এখন এইটাকে আমি হচ্ছে একটু ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে, ডিএইচ ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল কিউআই ডি কিউআই প্লাস ডেল এইচ, এবার হচ্ছে প্রথমে এটা সাপেক্ষে গেল, তারপর হচ্ছে এবার পিআই এর সাপেক্ষে, তাহলে ডেল পিআই ডিপিআই প্লাস এবার হচ্ছে কি টাইমের রেসপেক্টে, হ্যাঁ এবার হচ্ছে টাইমের রেসপেক্টে, তাহলে হচ্ছে ডেল এইচ বাই ডেল টি ডিটি, ঠিক আছে। এইটুকু গেল। এইটাকে আমি হচ্ছে আমার হচ্ছে ইকুয়েশন নাম্বার হচ্ছে 3 দিলাম, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 এই দুটার ভিতরে হচ্ছে আমি হচ্ছে কম্পেয়ার করবো আর কি, ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 এর ভিতরে কম্পেয়ার করব। আচ্ছা, ইকুয়েশন 2 এর ভিতরে কম্পেয়ার করবো, আমি হচ্ছে এদিকে একটু মুছে নিয়ে দিলাম, একটু সুবিধা হয়। দেখো ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 এর ভিতরে কি, দেখো এই ডিপিআই আর এখানে হচ্ছে এই যে ডিপিআই, এইটার হচ্ছে যদি আমি সহগ সমীকৃত করতে যাই তাহলে আলটিমেটলি কী দাঁড়ায়, দেখো কিউ ডট আই, এখানে লিখে ফেলবো হচ্ছে কি ফ্রম ইকুয়েশন ফ্রম না কম্পেয়ারিং লিখি তাহলে একটু সুন্দর দেখা যায়, কম্পেয়ারিং ইকুয়েশন 2 and 3 উই গেট কি পাচ্ছি, দেখো এই দুইটা সেম জিনিস, তাহলে আলটিমেটলি কিউ ডট আই এর মান কিউ ডট আই সমান আসতেছে কি ডেল এইচ বাই ডেল পিআই, ডেল এইচ বাই ডেল পিআই, আবার হচ্ছে কি দেখো এই যে হচ্ছে ডিকিউআই আর এই ডিকিউআই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো এই পাশে হচ্ছে কিন্তু নেগেটিভ সাইন, হ্যাঁ তাহলে হচ্ছে মাইনাস পি ডট আই ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল কিউআই। আমি হচ্ছে সাইনটাকে অপোজিট পাশে হচ্ছে নিয়ে যাই, তাহলে পি ডট আই ডেল এইচ বাই ডেল কিউআই, নেগেটিভ হচ্ছে ডেল কিউআই। আচ্ছা, এই দুইটাই হচ্ছে আমার হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটা এইটা একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা, মানে আমার হচ্ছে এতক্ষণ যে প্রমাণটা ছিল যে হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশনটা প্রমাণ করা, এই দুইটাকেই আসলে হচ্ছে আমার হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন বলা হয় আর কি, ঠিক আছে। এই দুইটা ইকুয়েশনকে আবার হচ্ছে অনেক ক্ষেত্রে আবার হচ্ছে আমার ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের ইকুয়েশনও বলা হয় আর কি, ঠিক আছে। মানে আমি যখন হচ্ছে পরের টপিকগুলোতে আসবো, যখন ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের রাশিগুলোতে আসবো, তখন আলটিমেটলি দেখতে পাবো যে হচ্ছে এই যে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন যেটা আছে ওটার হচ্ছে এই ইকুয়েশনগুলোর ভিতরেও এই দুইটা আমার ইকুয়েশন লাগবে, তো ওই হিসাবে আমার হচ্ছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের ইকুয়েশনও এই দুটাকে বলা যায় আর কি, ঠিক আছে। আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত আজকের পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।